আইএলস লিসেনিং এবং রিডিংয়ে ইদানিংকালে যে প্রশ্নগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো এমন আসতেছে নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। তো এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করতেছে। তো এই কনফিউশন দূর করার জন্য আমি একটি পিডিএফ বানিয়েছি। আমি এখানে কম্পিউটার স্ক্রিনে তো আমি এই টিউটোরিয়ালটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে যে আপনাদের সাথে শেয়ার করবো এখন, ঠিক আছে? ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। এখন আমরা জানবো নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার এই জাতীয় প্রশ্ন আসলে এটার সমাধান করার কৌশল সম্পর্কে জানবো। প্রথমে জেনে নেই, প্রথমে আমরা বুঝে নিব যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনটা আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা জেনে নিই। যেমন ধরেন বলা আছে, যখন বলা হয় নো মোর দ্যান 3 ওয়ার্ডস, এর মানে আপনার উত্তর হতে পারবে একটি শব্দ, এক্সাম্পল অ্যাপল; দুটি শব্দ, এক্সাম্পল রেড অ্যাপল; তিনটি শব্দ, এক্সাম্পল ওয়ান রেড অ্যাপল; চারটি শব্দ হলেই উত্তর হবে ভুল, উদাহরণ দ্য ওয়ান রেড অ্যাপল। ঠিক আছে, তাহলে এটা হলো। তারপরে অ্যান্ড অর এ নাম্বারের মার্ক আছে। আচ্ছা, আমরা অনেকেই অ্যান্ড অবলিক অর বলতে কি বোঝায় আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে অ্যান্ড, আমি প্রথমে অরটাকে বাদ দিতে অ্যান্ড মানে এবং, অ্যান্ড এ নাম্বার মানে হচ্ছে আমি তিনটি শব্দ তো লিখব, লেখের সাথে আরও একটি নাম্বার আমি দিতে পারবো, অথবা অর অর এ নাম্বার, তিনটি শব্দ ছাড়াও বা কোনো শব্দ ছাড়াও আমি আমি যদি একটা নম্বর দিয়ে দিই সেটাও অ্যান্সার হবে। ঠিক আছে, 3 ওয়ার্ডস অ্যান্ড এ নাম্বার, সর্বোচ্চ তিনটি শব্দ, এখানে বলা আছে সর্বোচ্চ তিনটি শব্দ, এবং একটি সংখ্যা, মানে টোটাল হচ্ছে 4টা কিন্তু। ঠিক আছে, যেমন 3 লার্জ পিজাস এবং 20। ঠিক আছে, আবার যদি অর হয় সেক্ষেত্রে 3 ওয়ার্ডস অর এ নাম্বার হচ্ছে হয় তিনটি শব্দ নয়তো শুধু একটি সংখ্যা। ঠিক আছে, এমন আর কি। অথবা অথবা যেহেতু বলছে যে নো মোর দেন, সেক্ষেত্রে হয় একটি শব্দ প্লাস একটি সংখ্যা, অথবা দুটি শব্দ, না, একটি শব্দ অথবা একটি সংখ্যা, অথবা দুটি শব্দ অথবা একটি সংখ্যা, অথবা তিনটি শব্দ এবং অথবা একটি সংখ্যা, এমন আর কি। ঠিক আছে, এখন আমরা শব্দ গণনার 5টি গোল্ডেন রুলস সম্পর্কে জানব। 5টি গোল্ডেন রুলস। আচ্ছা, আইলসে শব্দ গণনার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, না জানলে মার্ক কাটা যাবে। প্রথমে আসে হাইফেনেটেড ওয়ার্ডস, হাইফেন দেওয়া শব্দ। হাইফেন শব্দ যুক্ত সবসময় একটি শব্দ হিসাবে গণ্য হয়। স্টেট অফ দ্য আর্ট, এখানে স্টেট তারপরে হাইফেন, স্টেট তারপরে স্টেট হাইফেন তারপরে অফ হাইফেন স্টেট হাইফেন আর্ট, এটা কিন্তু 4টা শব্দ না, এটা আসলে একটা শব্দ। ঠিক আছে, তারপরে মাদার ইন ল, এটা কিন্তু একটা শব্দ যেহেতু হাইফেন দেওয়া আছে। আর্টিকেলস, এগুলোকেও একটি পূর্ণাঙ্গ শব্দ হিসেবে গণা হয়। দ্য লং জার্নি, ঠিক আছে, দ্য লং জার্নি, এটা হচ্ছে প্রতিটাকে পূর্ণাঙ্গ শব্দ। কম্পাউন্ড ওয়ার্ডস, যদি শব্দ দুটি আলাদা লেখা হয় তবে দুটি শব্দ, একসাথে লিখলে এক শব্দ। যদি দুটা শব্দ আলাদা, এই যেমন নোটবুক, নোটবুক একসাথে লেখছে একটি শব্দ, যদি নোট আর বুক সেপারেটলি লেখে সেক্ষেত্রে হচ্ছে দুটি শব্দ। তারপর সে নাম্বারস, একটি সংখ্যা তা সে যত বড়ই হোক একটি শব্দ হিসাবে গণ্য হয়। ঠিক আছে, একটা সংখ্যাটা যত বড়ই হোক, যেমন 26, এটা হচ্ছে একটি শব্দ। তারপরে এখানে আছে কত 50 লক্ষ, এটাও হচ্ছে একটি শব্দ। ঠিক আছে, তারপরে সিম্বলস, এই যে পার্সেন্টেজ বা ডলার এর মতো চিহ্নগুলো শব্দের সাথে থাকলে সেগুলো সাধারণত আলাদা শব্দ হিসাবে গণা হয় না, তবে এগুলো না লিখে শব্দে লেখাই নিরাপদ যদি না প্রশ্নের চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে,
তারপরে মিথ। এখন আমরা জানবো কিছু মিথ সম্পর্কে। এই 3টি শব্দ বলা থাকলে 3টি লিখতে হবে, ঠিক আছে? এটার মিথ। এটা আসলে বাস্তবতা হচ্ছে এমন, যদি উত্তর এক শব্দে শেষ হয় তবে একটিই লিখবেন, বাড়তি শব্দ যোগ করলে উত্তর ভুল হবে, ঠিক আছে? তারপরে মিথ 2, 3টি শব্দে উত্তর হলেও যে কোনো একটি বা দুটি শব্দ লিখলেও হবে। আসলে বাস্তবতা হচ্ছে হবে না। প্রশ্নের উত্তর লিখতে যতগুলো শব্দ দরকার, খেয়াল রাখবেন, যতগুলো শব্দ দরকার ঠিক ততগুলো শব্দই লিখতে হবে। যদি একটি শব্দ লিখে কমপ্লিট উত্তর দেওয়া যায় তাহলে একটি শব্দ লিখবেন। যদি 3টি শব্দ না লিখলে উত্তর কমপ্লিট না হয় তাহলে 3টি শব্দই লিখতে হবে, ঠিক আছে? তারপরে মিথ। মিথ নম্বর 3, এ বা দা না লিখলে সমস্যা নেই। বাস্তবতা হচ্ছে গ্রামাটিক্যালি সঠিক হতে হলে এগুলো প্রয়োজন হতে পারে, তবে 3 শব্দের বেশি হলে অপ্রয়োজনীয় আর্টিকেল বাদ দিতে হবে। হাইফেন দিলেও 2 শব্দ হয় না, আমরা তো জানলামই। হাইফেন দিলে এটি একটি শব্দ হয়ে যায়। এটি বড় উত্তরকে 3 শব্দের মধ্যে আনার একটি টেকনিক, ঠিক আছে? এখন আমরা কিছু প্রো টিপস জানব। প্রশ্নের গ্রামার খেয়াল করুন। প্রশ্নের শূন্যস্থানের আগে পিছে কি আছে দেখুন। যদি প্রশ্নের বাক্যে এ থাকে তবে উত্তরে পুনরায় এ লিখবেন না। দ্য স্টুডেন্টস ইজ লুকিং ফর এ আছে, এখানে যেহেতু প্রশ্নে এ আছে, আপনি উত্তরে আবার এ লিখতে যাবেন না, এ লিখলেই ভুল হবে, ঠিক আছে? এ ইউনিভার্সিটি, হ্যাঁ, আপনার উত্তরে এ লিখবে না, কারণ প্রশ্নে এ আছে, হ্যাঁ। তারপর অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন। যদি দেখেন আপনার উত্তর 4 শব্দ হয়ে যাচ্ছে তবে নিচের শব্দগুলো বাদ দেওয়া যায় কিনা দেখুন, হ্যাঁ। অ্যাডজেক্টিভ আপনি দেখবেন বাদ দেওয়া যায় কিনা, আর্টিকেল বাদ দেওয়া যায় কিনা, বা আর পজিটিভ প্রোনাউন্স হিজ হার এগুলো বাদ দেওয়া যায় কিনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখবেন, অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমার একটি বই কেমব্রিজের চোখে আইলস রিডিং, এই বইটা আমি লিখেছি কেমব্রিজের যে গাইডলাইন আছে আর কি, মানে আইলস রিডিং সলভ করতে কেমব্রিজ যেই গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মোতাবেক আমি লিখেছি। তো এই বইটা আপনি কালেক্ট করতে পারেন। কালেক্ট করতে গেলে আমাকে এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন।